गुड मर्निंग एवरीवन केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो आमिओ भालो आछि वेलकम टू सुरिस ब्लग। तो आज के शनिवार माने आमार पुजो देवार थाके और एकसाथे आज के दुटो पुजो। तो आज के होच्छे महा जन्माष्टमी। तो आमार बाड़ीते राधा कृष्णर मूर्ति रयेछे तो सेटाई आमि पुजो करब, प्रत्येक बछर पुजो करी। तो आज के खूब छोटो करे सामान्य किछु सहयोगे पुजो करब ठाकुरके। तो एखन जाबो होच्छे मन्दिरे मेन पुजोटा दिये आसबो, जेटा आमार शनिबारे देवा थाके सेटा देबो। संगे आज के पुजोर बाजार करब और पुजोटा आमि किभाबे करछि कि भोग रान्ना करी सब आपनादेर साथे शेयार करब। तो चलो एखन पुरो 10टा बेजे गेछे। आज के बाबिनेर स्कुल छुटी छिलो ताई जोन्नो सब एकटु देरी हयेछे, मिस्टार अफिसे चले गेछे। तो चलो चटपट এখন পুজোটা দিয়ে পুজোর বাজার করে আসি। তো পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি, এখন যাচ্ছে হচ্ছে মিষ্টির দোকানে। এটা প্রথম সবথেকে ভোগের জন্য মিষ্টি লাগে, তো সেই মিষ্টিটা নিতে এখন যাচ্ছে সেই মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকানে এসে এখন ওয়েট করতে হচ্ছে, মালপোয়া শেষ হয়ে গেছে। মালপোয়া বানিয়ে আনবে, তারপর আবার কিছু মেয়ে সব বসে আছে সব মালপোয়া নেওয়ার জন্য। তো এটার জন্যই এখন ওয়েট করতে হচ্ছে। না খুচরা নেই, খালি খুচরা কাহা সে লাগে। তো এই এলাম বাজার থেকে, পুজোর বাজার করে নিয়ে এলাম। গলাটা ধরে গেছে। তো নারকেল লাড্ডু, তারপরে হচ্ছে তালের বড়া আর মালপোয়ায় তিনটে জিনিস আমি এবারে বানাচ্ছি না, দোকান থেকেই কিনে নিলাম। কেন শরীরটা আমার ঠিক ভালো না খুব একটা, সেই জন্য বড়মশাই বলেছে এইগুলো বানাবে না, তুমি দোকান থেকেই কিনে নাও। বাদ বাকি হচ্ছে পায়েসটা করব, লুচিটা করব আর একটু সুজি আর দেখি একটু আলুর দম করবো। তো এই ভোগগুলো আমি রেডি করব। তো চলো। আর আমার হাতে হচ্ছে এখানে হচ্ছে কালকে আমরা যেহেতু গেছিলাম ওইখানে, সেখান থেকে এই যে দুবাইয়ের এই চকলেট নিয়ে এসেছি আনমান্সের এটা। তো এইটা নিয়েছি আর কয়েকটা জিনিস কিনেছি, তো তোমাদের সাথে পরে শেয়ার করবো। চলো এখন ফ্রেশ হয়ে চট করে ভোগে রান্নাবান্না বসিয়ে দিই। কেন দুপুর 1টার আগে আমাকে পুজো করতে হবে, কেন 1টার পরে নাকি অষ্টমী তিথিটা ছেড়ে যাবে, রোহিণী তিথি পড়বে, সেই জন্য সেই অষ্টমী তিথিটার মধ্যে পুজোটা করতে হবে। তো চলো চটপট করে এখন পুজোটা করবো, ভোগটা বানাবার। এবছর ঠাকুরটা আমি প্রত্যেক বছর নামিয়ে আর কি এখানটায় সমস্ত কিছু ডেকোরেশন করে পুজো করা হয়। তোমরা আমার এফবি প্রোফাইল ঘাটলে গত বছরের পুজোর ভিডিও প্লাস হচ্ছে যে ফটো সমস্ত কিছু দেখতে পারো। তো আমার এফবি প্রোফাইলের নাম হচ্ছে সোনিয়া হালদার, তোমরা চটপট গিয়ে দেখে নাও আর সঙ্গে সঙ্গে ফলো করে নাও। তো চলো এখন বাবিনকে দিয়ে এটাও খাক, আমি চট করে ফ্রেশ হয়ে রান্নাবান্নাগুলো বসাই। এই যে ঠাকুরের বাসন সব বের করে নিয়ে চলেছি, থালা, দুটো গামলি, হাতা, খুন্তি আর এই যে হাঁড়ি। তো ঠাকুরের বাসন সব আরও বাসন রয়েছে, কিন্তু আমার আজকের মতন এই কটা লাগবে, সেজন্য আলমারি থেকে সব বার করে নিয়েছি। তো চলো চটপট এখন পায়েসটা আগে বসাবো। ফুটেও গেছে খুব ভালো করে, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছি, আর এই ফুটে উঠেছে তখন এলাচটাও দিয়ে দিয়েছি। আর ওইদিকে প্রেশারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু দমের জন্য। চালটা দিয়ে পায়েসটা হয়ে গেছে, এদিকে সুজিটাও বসিয়ে দিয়েছি, সুজিটাও মোটামুটি হয়ে এসছে। তো এখানে লুচির জন্য ময়দাটা মাখবো। তো আজকে ময়দাতে আমি চিনি দিয়েছি, নুন দিয়েছি আর ঘি দিয়ে ময়ম দিয়েছি, আর সামান্য একটু কালো জিরে দিয়েছি। তো এইদিকে আলুর দমের মশলা কষানো হচ্ছে, আলুগুলো সিদ্ধ করে ভেজেও নিয়েছি। তো এই যে ঠাকুরের ছোটো সব বেলনচাকে বার করে নিয়েছি, আর এখানে ময়দা মেখে লিচি করে সব কেটে রেখে দিয়েছি। তো চলো এবার ছোটো ছোটো করে লুচিগুলো বেলবো আর ভাজবো। তো এই রান্না শেষ হলো ঠাকুরের সব। তো চলো ঘড়িতে বাজে 1:45, ঠাকুরকে এখন ভোগটা লাগিয়ে দিই। তো এই যে দেখো আমার রাধা কৃষ্ণ, তো এখন আমি ওনাদেরকে হচ্ছে অভিষেক করবো, মানে স্নান করাবো ঘি, মধু আর গঙ্গা জল দিয়ে। তো চলো প্রথমে মাথার মধ্যে ঘি মধু দেবো। আমি রাখতে ভুলে গেছি, ওই জন্য শুধু ঘি মধু দিয়েই আর কি স্নানটা করাচ্ছি। BMW ले रखी तूने? তো ওনাকে ওনাদের জায়গায় বসিয়ে দিব। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, রাধা কৃষ্ণকে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি, আমি এর ভোগ দিয়ে দিয়েছি। তো এই যে সমস্ত কিছু, আর সব ঠাকুরকেই আমি আজকে ক্ষীর ভোগ লাগিয়েছি। এই হচ্ছে আজকে আমার জন্মাষ্টমী পুজো কমপ্লিট। ফ্যানটা অফ করুন, এটা পড়বে না, হাওয়ায় ছুটি পড়বে। তো
তো এখন সন্ধ্যেবেলা ঘড়িতে বাজছে হচ্ছে 6:30। আজকে যেহেতু শনিবার বাবিনের কারাটে ক্লাস থাকে, তো বাবিনকে নিয়ে যাবো হচ্ছে এখন কারাটে ক্লাসে। আর মাও রেডি হয়ে গেছে, মা যাবে হচ্ছে যে পুজো দিতে, যেহেতু আজকে শনিবার, শ্রাবণ মাসের লাস্ট শনিবার, শ্রাবণ মাসের বড় ঠাকুরের বারটা আজকে লাস্ট, তো মাও পুজো দিতে যাবে। বাবিনের একটা ডাউট, আজকে যেহেতু জন্মাষ্টমী সেজন্য ভাবছে ক্লাস হবে না, মা সন্ধে দিচ্ছে, তো চলো বেরোই, কিন্তু ওদের ক্লাস হবে। বাকিটা জানো না। প্রথম হয়েছিল তখন আমাদের কেক খাবে, স্যারও এসে গেছে, স্টুডেন্ট এখন স্যার আসতে এখনো 5 মিনিট বাকি আছে। আমি তো ওখান দিয়ে তোমাকে বলছি আমি এখানে, তুমি তো ওই দিক দিয়ে চলে গেলে। দেখতে পাইনি ওখান দিয়ে কোথায় দিয়ে বেরালে, ওই ভেতর দিয়ে। এই দিক দিয়েই তো গেলাম, তুমি যখন ছোটো কার দিতে গেলে তখন আমি ওয়াশরুম দিয়ে তো ওই আঙ্কেলটাকে চিনি। বাবিনকে দিয়ে দিলাম ক্লাসে, এবার একটু বসবো, সেই 8:30-9টায় ছুটি হবে, তারপরে বাড়ি নিয়ে যাবো। এদিক দিয়ে এসো, পড়ে যাবে কিন্তু পিছন। ওই যে বাবিনের ছুটি হয়ে গেল, চলো এবার বাড়ি যাই। আসো বাবা, পড়বে স্লিপ করে একদম। দেখো এক হাতে বেলুন আর এক হাতে ঝুনঝুনি। এই লিটল কৃষ্ণা, লিটল কৃষ্ণা, ওই ঝুনঝুন নয়, হ্যাঁ ওটা ঝুনঝুনি। ঠিক করে গদা আছে, গদা গদা, গদার এটা স্পেসিফিকটাই হচ্ছে ঝুনঝুনি। জাস্ট বাড়িতে ঢুকলাম আর আমিও এলাম, আর তার 5-10 মিনিট আগে মিস্টার হালদারও এলো অফিস থেকে। তো চলো ফ্রেশ হবো, বাবিন গেছে ফ্রেশ হতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে। আর কারা কারা জন্মাষ্টমী পুজো আজকে করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।